ভারতে ২০১১ সাল থেকে গণ আন্দোলনের নতুন অধ্যায় শুরু হয় সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী অনশন কর্মসূচির মধ্য দিয়ে। কঠোর আইন প্রণয়নের দাবিতে দেশ জুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে আসেন। শেষ পর্যন্ত সরকার আইন পাশ করলেও আন্দোলনকারীদের অভিযোগ ছিল সেটি তাদের প্রত্যাশা পূরণ করেনি। তবে এই আন্দোলনের মধ্য থেকেই পরে জন্ম নেয় আম আদমি পার্টি, যা জাতীয় রাজনীতিতে নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। ২০১২ সালে দিল্লিতে চলন্ত বাসে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা ভারত। রাজধানী জুড়ে টানা বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। জনমতের চাপে যৌন সহিংসতা সংক্রান্ত আইন সংশোধন, ধর্ষণের সংজ্ঞা সম্প্রসারণ এবং দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের মতো পদক্ষেপ নিতে বাধ্য হয় সরকার। ২০১৯ সালে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ পাশের পর আবারও লাখো মানুষ রাজপথে নামে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS সমালোচকদের অভিযোগ ছিল আইনটি ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক এবং মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক। দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভের মধ্যে সাম্প্রদায়িক সহিংসতায় অন্তত ৭৬ জন প্রাণ হারান। এরপর ২০২০ সালে কৃষি আইনকে কেন্দ্র করে কৃষকদের ঐতিহাসিক আন্দোলনও গোটা দেশকে নাড়িয়ে দেয়। এক বছরের বেশি সময় ধরে বিভিন্ন শহরের প্রবেশপথে অবরোধ ও বিক্ষোভের পর শেষ পর্যন্ত আইন প্রত্যাহার করতে বাধ্য হয় মোদি সরকার। ২০২২ সালে সেনাবাহিনীতে স্বল্পমেয়াদী নিয়োগ ব্যবস্থা অগ্নিপথ চালুর সিদ্ধান্তেও ভারত জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। চাকরির ভবিষ্যৎ ও আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চাকরি প্রার্থী ও সাবেক সেনা সদস্যরা। চাপের মুখে মোদি সরকার কর্মসূচিটিতে আনে পরিবর্তন। যারা ৪ বছর দায়িত্ব পালন করেছেন তাদের জন্য রাজ্যের ১০% শূন্যপদ সংরক্ষণের প্রস্তাব দেয়া হয়। ২০২৪ সালে কলকাতায় এক চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় চিকিৎসকদের দীর্ঘ আন্দোলন আবারও নারীর নিরাপত্তার প্রশ্নে দেশটিকে নাড়িয়ে দেয়। সবশেষ চলতি বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া শিক্ষার্থী আন্দোলন নতুন করে উত্তাল করেছে ভারতকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ, প্রশ্ন ফাঁস চক্রের বিচার এবং পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতার দাবিতে হাজারো শিক্ষার্থী ও তরুণ রাজপথে নামেন। বিশ্লেষকদের মতে গত ২ দশকের ইতিহাস বলছে ভারতে বড় সামাজিক বা রাজনৈতিক সংকট তৈরি হলেই জনতার ক্ষোভ শেষ পর্যন্ত রাজপথেই বিস্ফোরিত হয়। আর সেই ধারাবাহিকতায় বর্তমান আন্দোলনও মোদি সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরীক্ষায় পরিণত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।